এবার খেলার প্রসঙ্গ। দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফিরেছেন বাংলার দামাল ছেলেরা। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ দলকে এয়ারপোর্টে বরণ করে নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বাফুফের কর্মকর্তারা। এই মুহূর্তে চ্যাম্পিয়নরা ছাদখোলা বাছে করে সংবর্ধনা স্থল হাতিরঝিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সরাসরি আমরা সেখানে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আসাদুজ্জামান লিটনের সাথে। গাড়িবহরে আছেন লিটন। লিটন, জানাবেন অনূর্ধ্ব-20 সাফ জয়ীদের সংবর্ধনার সবশেষ খবর। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে গেছে বাংলাদেশ। বলা যায় আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। আর এই সাফল্য উদযাপনের পাশাপাশি বিজয়ীদের বরণ করে নিতে কিন্তু বাফুফের বেশ বড়সড় জমকালো আয়োজন আমরা দেখতে পাচ্ছি। আমরা দর্শক এই মুহূর্তে আছি, এই মুহূর্তে আমরা বিমানবন্দর থেকে কিন্তু বের হয়ে বাস যেটি যাচ্ছে সরাসরি হাতিঝিল এমপি থিয়েটারে চলে যাবে। সেখানে কিন্তু বিজয়ী যে ফুটবলার তাদেরকে কিন্তু বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। আমরা বর্তমানে বাসের একটু পেছনে আছি। এখানে বেশ বড় গাড়িবহর নিয়ে কিন্তু যাচ্ছে বাফুফে। সেই সঙ্গে এখানে কিন্তু যারা ফুটবলার ছিলেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি এসেছিলেন, কিন্তু তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন। তো এক কথায় এই বাসের ছাদের উপর যে ফুটবলার আছেন তাদের সঙ্গে কিন্তু বলা যায় বেশ তাদেরকে দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে। এবং বর্তমানে তারা যে যাচ্ছে তাদের কিন্তু চারপাশে কিন্তু প্রচুর গাড়ির ভিড়। এক কথায় বলা যায় যে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু রাস্তার দুই পাশে যদি বলা যায় যে বেশ উৎসুক মানুষ রয়েছে, এবং একই সঙ্গে তাদের গাড়ির সঙ্গে যাওয়ার জন্য কিন্তু বেশ প্রচুর গাড়ি যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ছাদখোলা বাছে সংবর্ধনা স্থলে যাচ্ছেন বাংলাদেশের সাফ জয়ী অনূর্ধ্ব-20 দলের চ্যাম্পিয়নরা। এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে।